ঢাকা কলেজের সাংবাদিক সমিতিকে ছাত্র শিবির নিজেদের মতো করে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সাংবাদিক হতে পারবে, কে হতে পারবে না, কে কোন পদে বসবে, পুরো ব্যাপারটা তারা ঠিক করে দিতে বন্ধুগণ। মানে একটা সাংবাদিক সমিতিতে কে কোন পদে থাকবে সেটা নির্ধারণ করার দায়িত্ব ছাত্র শিবিরের উপর বর্তাই না। ফলে এই সমস্ত ব্যাপারের মধ্য দিয়ে আবু সাঈদ নির্মুক্ত শাকিল আনাসদের যে আত্মত্যাগ, যে লড়াই, যে শহীদ আত্মদান, সেই শহীদ আত্মদানের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটা নতুন বাংলাদেশ হবে, ছাত্র রাজনীতি হবে, নতুন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, যেখানে ছাত্রদের অধিকার থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও সে আগের যে কায়দা, একই কায়দায় চলছে বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো। যে বিষয়টা বলা দরকার, এই যে ভিসি, সেই ভিসির পদত্যাগ কেন জরুরি। আপনারা জানেন যে শাস্ত্রে যে অধ্যাপক ফরিদউদ্দিন ভিসি ছিলেন, তাকে যখন পদত্যাগ করানো হলো না, পদত্যাগ করানো গেল না, পরবর্তী সময় তিনি যে শপথে থেকে পুরো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নরকে পরিণত করেছিলেন এবং তিনি নিজে দানব হয়ে উঠেছিলেন। এই আন্দোলনের সঙ্গে কারা যুক্ত ছিল প্রত্যেককে টার্গেট করে করে ফেল করিয়ে দেয়া, কম মার্কস দেয়া, বিভিন্নভাবে হেনস্থা করা, সেই সমস্ত কর্মকাণ্ড তিনি করেছিলেন। ফলে আজকে কুয়েটে যে অধ্যাপক মাসুদ যিনি ভিসি হিসেবে আসেন, তাকে যদি পদত্যাগ করানো না যায়, তাহলে পুরো কুয়েটকে উনি নরকে পরিণত করবেন এবং তিনি দানব হয়ে উঠবেন। এইরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে কিন্তু আছে বন্ধুরা। ফলে আমরা বলতে চাই, সরকারের প্রতি আমরা আহ্বান করতে চাই এবং বলতে চাই, যেই ভিসিকে, যেই উপাচার্যকে শিক্ষার্থীরা চায় না, সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে, অনশন করছে, রাস্তা অবরোধ করছে, আজকে কার স্বার্থে, কিসের স্বার্থে তাকে এখন পর্যন্ত বহাল রাখা হচ্ছে, এই প্রশ্ন আমরা করতে চাই। ফলে অবিলম্বে যে কুয়েটের যে ভিসি, তার পদত্যাগের দাবি আমরা করছি এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, ছাত্রদের পক্ষ থেকে আমরা অব্যাহত রাখবো। সেই কথা বলে, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোটের আজকের যে প্রতীকী অনশন, কুয়েট শিক্ষার্থীদের যে অনশন চলছে, তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সেই অনশন আমাদের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।